আমরা আসছি ওহাইওতে, ওহাইওর সিনসিনাটিতে। এখানে একটা সুন্দর পার্ক রয়েছে যেখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়, সেটা দেখার জন্যই আসছি। ইন্ডিয়ানা থেকে 2 ঘন্টা ড্রাইভিং দূরত্বে এই পার্কটি খুবই সুন্দর। দেখুন আজকে সুন্দর আবহাওয়া, অনেক মানুষ আসছে এটা দেখার জন্য। আমেরিকার ওহাইও স্টেটের অবস্থান হচ্ছে ঠিক মাঝখানে, আমেরিকার মিড ওয়েস্টে। এই যে ওহাইও রিভার দেখতে পাচ্ছেন, এর এক পাশে হচ্ছে ওহাইও স্টেট, অন্য পাশে হচ্ছে ক্যান্টাকি। আর এই ওহাইও স্টেটের যে সিনসিনাটি সিটি, এখানেই এই যে পার্ক, সেই পার্কটির অবস্থান। সেখানে প্রতি বছর চেরি ফেস্টিভ্যাল হয়, তাই দূর দূরান্ত থেকে লোকজন আসে এই চেরি ব্লসম দেখার জন্য। আর জাপানিজদের মতো অনেকেই দেখা যায় এই চেরি গাছের নিচে তারা বসে থাকে, বসে বসে এই সৌন্দর্য উপভোগ করে। যেহেতু এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে, তাই চেরি ফুলগুলা ফোটার সাথে সাথেই আবার পড়ে যাচ্ছে। আমি যখন 2015 সালে জাপান যাই, 2016 সালে প্রথম এই যে চেরি ব্লসম সেটা দেখি। জাপানের চেরির সৌন্দর্য অন্যরকম, এর সাথে অন্য দেশের চেরি ব্লসমের কোনো তুলনা হয় না। যাই হোক, এই সৌন্দর্য দেখানোর পাশাপাশি আমি কথা বলবো যে আমেরিকা থেকে, বিশেষ করে যারা বিয়ের মাধ্যমে আমেরিকায় আসতে চান, এটা এখন অনেকের জন্য কঠিন হয়ে গিয়েছে। এটা কি বন্ধ হয়ে গিয়েছে, বা কেন এখন বিয়ে করে আমেরিকা আসা অনেক কঠিন, সেটা নিয়ে কথা বলবো, কয়েকটা কারণ নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। আমেরিকা আসার অনেকগুলো উপায় রয়েছে। এর মধ্যে অন্যতম উপায় হচ্ছে চেইন মাইগ্রেশন বা ফ্যামিলি ইমিগ্রেশন, অর্থাৎ আপনি আপনার পরিবারকে আমেরিকায় নিয়ে আসতে পারবেন। এজন্য অনেকেই তার হাসব্যান্ডকে নিয়ে আসতে পারে, অনেকেই তার ওয়াইফকে নিয়ে আসতে পারে স্পাউস ভিসায়। এখন এটা অনেক কঠিন হয়ে গিয়েছে, বিশেষ করে ব্যাকলগ প্যান্ডেমিকের সময় থেকে অনেকেই দেখা যায় যারা নাগরিক, আমেরিকান নাগরিক, তারা 1 বছরের মধ্যেই ওয়াইফকে নিয়ে আসতে পারতো, এখন সেটা অনেক বেশি সময় লাগে। আবার যারা গ্রিন কার্ডধারী, তারা 2 বছরের মধ্যে নিয়ে আসতে পারতো, এখন এই সময়টা অনেক বেড়ে গিয়েছে। ফলে আপনারা যারা আমেরিকায় বিয়ে করে আসতে চান, বা অনেকেই দেখা যায় আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে বিয়ে দিবেন, সো এই জিনিসগুলো আপনাদের জানা উচিত যে তার কতদিন সময় লাগবে, সে কি আদৌ আমেরিকায় যেতে পারবে কি না। সেটা না জেনে আপনি হয়তো বিয়ে দিয়ে দিলেন, বা আপনি হয়তো বিয়ে করলেন, তারপর দেখবেন আপনি অপেক্ষায় আছেন, আপনি ভিসা পাচ্ছেন না। ফলে এই জিনিসগুলো জানা উচিত। এখন কেন এত দেরি হচ্ছে, 2 নম্বর কারণটা যদি বলি যে ইন্টারভিউ স্লট। এখন ইন্টারভিউ স্লটটা অনেক লিমিটেড হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক মানুষ আবেদন করছে। যেহেতু অনেক মানুষ আবেদন করছে, সে অনুযায়ী তারা তাদেরকে ইন্টারভিউ ডেট দিচ্ছে। ফলে ডেটটা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে, যে আপনি যে এখনই আবেদন করবেন, এখনই ডেট পেয়ে যাবেন তা নয়। তারা সিরিয়ালি আপনাকে ডেট দিবে, আর সেই ডেটটা যেহেতু আস্তে আস্তে অনেক পিছনের দিকে যাচ্ছে, ফলে অনেক দিন কিন্তু অপেক্ষা করতে হয়। 3 নম্বর কারণটা যদি বলি যে অনেকেই অনেক ফ্রড কাজ করেছে। আমি হয়তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো যে আমেরিকায় এসে বাংলাদেশিরা কী কী ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে যে কাউকে স্ত্রী বানিয়ে বা কাউকে ওয়াইফ বানিয়ে তারা বা তার হাসব্যান্ড বানিয়ে তারা আমেরিকায় নিয়ে আসে। অর্থাৎ ডকুমেন্টেশনে দেখায় যে তারা হাসব্যান্ড ওয়াইফ, বাস্তবে হচ্ছে তারা হাসব্যান্ড ওয়াইফ না। জাস্ট আমেরিকা আসার জন্য তারা হয়তো কোনো একটা কন্ট্রাক্ট করে, বা এর জন্য তারা হয়তো টাকার বিনিময়ে, আপনি হয়তো কন্ট্যাক্ট করলেন যে আমি 20 লাখ টাকা দিব, আপনি আমাকে আমেরিকান নেওয়ার ব্যবস্থা করে দেন। সো তারা এরকমভাবে ডকুমেন্ট তৈরি করে, তারপর এই যে ফ্রড, এটা এখন ভেরিফিকেশনটা আরও বেশি করবে। কারণ বাংলাদেশিরা যেহেতু এটা করেছে, ফলে আমাদের এখন, আপনি যদি সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, তারপরও তারা এখন ভেরিফাই করবে, অর্থাৎ তারা বিশ্বাস করতে চাচ্ছে না। ভেরিফিকেশনটা অনেক বেশি বেড়েছে বা অনেক কঠিন হচ্ছে। এই ভেরিফিকেশন করার জন্য তারা টাইম নিচ্ছে, ফলে আপনি দেখা যায় সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তারা ধরে নিল যে না, এরা হাজব্যান্ড ওয়াইফ না, ফলে আপনি ভিসা নাও পেতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে। 4 নম্বর কারণ যদি বলি যে ফিনান্সিয়াল যে একটা রিকোয়ারমেন্ট, বিশেষ করে স্টুডেন্ট ভিসায় যারা আসে দেখবেন, সে তারা হাজব্যান্ডকে বা ওয়াইফকে নিয়ে আসতে চায়। এখন দেখতে হবে তার যে স্পন্সর বা তার যে ফান্ডিং, সেটা এনাফ কিনা 2 জন চালানোর মতো। যদি না হয়, তখন কিন্তু তারা ভিসা দিবে না। ফলে অনেক মাস্টার স্টুডেন্ট আমেরিকায় আসার পর তারা কিন্তু F2 ভিসায় তার ওয়াইফকে নিয়ে আসতে পারছে না, কিন্তু দেখবেন পিএইচডিতে যদি ফান্ডিং বেশি হয়, তখন কিন্তু নিয়ে আসতে পারছে। ফলে এটাও দেখবেন অনেক সময় দেখা যায় অনেকেই মেয়ে বিয়ে দিচ্ছে আমেরিকা স্টুডেন্ট, বা আমেরিকায় সে ডিগ্রি করছে, কিন্তু তার ভিসা স্ট্যাটাসটা কী, তার ফান্ডিংটা কী, সেটা আপনার জানা উচিত। তা না হলে কিন্তু সে নিয়ে আসতে পারবে না, ভিসা পাবে না। অনেকেই এই জিনিসগুলো কিন্তু হাইড করে, অনেকেই বলতে চায় না। অনেকে মনে করে আমেরিকায় আছে,
এখন সে হয়তো বিয়ে দিলেই তার মেয়ে আমেরিকায় চলে যেতে পারবে। কিন্তু আপনি যার সাথে বিয়ে দিচ্ছেন তার যদি ফান্ডিং ভালো না হয়, তার যদি ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা ফুলফিল না করে, তাহলে কিন্তু সে আমেরিকায় নিতে পারবে না। ৫ নাম্বার হচ্ছে পলিসি চেঞ্জ। কন্টিনিউয়াস কিন্তু পলিসি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আজকে দেখা যায় যে আপনার একটা পলিসি, কয়েকদিন পর সেই পলিসি চেঞ্জ হয়ে আরেকটা পলিসি হচ্ছে, বা নতুন, নতুন সরকার আসছে, নতুন, নতুন করে পলিসি তৈরি করছে। ভিসা প্রসেসিংটা সাময়িকভাবে বন্ধ রাখছে। ফলে এই জিনিসগুলার কারণে কিন্তু এখন বাংলাদেশ থেকে স্পাউস ভিসায় আমেরিকা আসাটা অনেক কঠিন হয়ে গিয়েছে, বা অনেকেই অনেক বছর অপেক্ষা করতে হচ্ছে। আর যেহেতু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, যে আপনাকে নিয়ে আসবে সে এই জায়গাটায় কেমন ইনকাম করে, সে কি আপনাকে চালাতে পারবে কিনা, সে এখান থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা নিয়েছে কিনা, নিয়ে থাকলে আপনার ফ্যামিলি মেম্বার কাউকে আসতে দেবে না। ফলে এই রিকোয়ারমেন্টগুলোর কারণে বাংলাদেশ থেকে স্পাউস ভিসায় আসাটা কিন্তু অনেক কঠিন হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই। অনেকেই আবার এটাকে তারা বলছে যে বাংলাদেশ থেকে বিয়ের মাধ্যমে আমেরিকা যাওয়া পুরোপুরি বন্ধ। ব্যাপারটা এরকম না। আপনি আমেরিকায় আসতে পারবেন কি পারবেন না সেটা হচ্ছে যে আমেরিকায় আছে, যাকে আপনি বিয়ে করেছেন, তার ইনকাম, তার ফিনান্সিয়াল কন্ডিশন, সে ওই জায়গাটায় কী চাকরি করে, এই জিনিসগুলোর উপর কিন্তু নির্ভর করছে। ফলে যারা বিয়ের মাধ্যমে আমেরিকায় আসতে চান, যারা দেখা যায় যে ছেলে মেয়েকে আমেরিকায় বিয়ে দিচ্ছেন, পরবর্তীতে তাকে পাঠাতে পারবেন কি না, সেই জিনিসগুলো কিন্তু কয়েকটা ফ্যাক্টর বা বিষয়ের উপর নির্ভর করে। সেটা আপনাদের অবশ্যই চেক করা উচিত। তা না হলে কিন্তু পরবর্তীতে যে বিয়ে করার পর যে আপনি আমেরিকায় আসবেন বা ছেলে মেয়েকে আমেরিকায় পাঠাবেন, সেই স্বপ্ন কিন্তু আপনার পুরো হবে না। কারণ এই যে সিস্টেম বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ের মধ্যেই কিন্তু সে আটকে যাবে। ফলে এই জিনিসগুলো আপনাদের আগে জানা উচিত, বা আগে আপনাদের একটু বোঝা উচিত। আমরা ইন্ডিয়ানাপলিস থেকে ৪-৫টা ফ্যামিলি একসাথে এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম, ওল্ড পার্কে। ওখানে খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি। সময় কাটানোর পর একটু ৪-৫টা ঘুরে দেখছিলাম। সিনসিনাটি যেহেতু খুব সুন্দর শহর, এবং এই জায়গাটায় আপনি অনেক কিছু রয়েছে দেখার। এখানে যেমন একটা আর্ট মিউজিয়াম, এই যে মিউজিয়ামের এই জায়গাটায় আমরা আসছি। আজ যদিও রবিবার, মিউজিয়ামটা বন্ধ, কিন্তু এর চারপাশটা এত সুন্দর, আর উপর থেকে পুরা সিটির ভিউটা দেখতে পাচ্ছিলাম। ফলে আমাদের এই ঘুরে বেড়াতে বা এই জায়গাটায় বসে থাকতে খারাপ লাগছিল না। আর যেহেতু এখন স্প্রিং, অর্থাৎ বাইরে তেমন ঠান্ডা নেই, আবার খুব যে গরম তাও না, ফলে সুন্দর একটা পরিবেশ। আর চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটছে। ফলে এই জায়গাগুলোতে বসে আপনি যখন বসে থাকবেন, বা দূরের যে পিছনের যে সিটি ভিউটা আপনি দেখবেন, সেটা কিন্তু অসাম। আর গাছের এই যে দেখুন, এটা একটা সুন্দর, কিন্তু গাছগুলোতে পাতা নাই, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছে না। মনে হচ্ছে একটা শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো এরকম। কয়েকদিন পরে এই গাছগুলা যখন আবার সবুজ পাতায় ভরে যাবে, তখন কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।